আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিন ও ভাই বোনেরা, জুমার দিনে আজান দুইবার হয়, এটা নিয়ে আমাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন মতবিরোধ, বিভিন্ন মতপার্থক্য দেখা যায়। এমনকি বিভিন্ন সময় এটা বেদাত কি জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে আমাদের মাঝে একটি দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। তো আজ আমি আশা করি আপনাদের অল্প কয়েক মিনিট সময় নিয়ে এ বিষয়ে কিছু কথা আলোচনা রাখতে চাই। আশা করি আপনারা উপকৃত হবেন বা আপনার সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যে আল্লাহ রসুলের জামানায় প্রথমত একবারই আজান হতো। রসুলের জামানায় একবার আজান হতো জুম্মার দিনে, খুতবার আগে। তো রসুলের পরে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আজান একবার হতো। ওনাদের পরে যিনি তৃতীয় খলিফা হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে মানুষ দূর দূরান্ত থেকে জামাতে শরীক হতো, এবং ব্যবসা বাণিজ্য কাজ কারবারে তাদের ব্যস্ততার কারণে যাতে তাদের জামাত ছেড়ে না যায়, জুম্মার দিনে খুতবা ছেড়ে না যায়, সেই জন্য তাদের সেই ক্ষেত্রে তাদের আগ্রহ আরো যদি বেশি আকৃষ্ট হয়ে যায় সেদিকে জুম্মার দিনে, সেই তাগিদে উনি হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে দুবার আজানের ব্যবস্থাপনা করেন। জাওরা নামক এক স্থান থেকে শুরু করেন যে জুম্মার দিন দুবার আজানের ব্যবস্থাপনা। তো সম্ভবত প্রিয় বন্ধুগণ, আমাদের এখানে বিষয় হচ্ছে, তো অনেকে আমাদের দিনে ভাই বোনেরা বলে থাকেন যে এটা তো রসুলের জামানায় ছিল না, একজন খলিফা করেছেন, তো এটা বেদাত। আমি যদি বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহ রসুল বলেছেন যে আমার পরে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। এখন বন্ধুগণ, যে আমরা এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন, তো মূলত আমাদের রসুলকে মানছি। রসুলের হাদিসটা আছে যে খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এটা তো একজন খলিফা থেকে প্রচারিত, অন্য খলিফাই করেছেন, অন্য তো কেউ করেনি। আর সেই সময় তো অনেক বড় বড় সাহাবারা জীবিত ছিলেন। যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করতেন, তাহলে নিশ্চয়ই অন্য কোনো সাহাবারা প্রতিবাদ করতেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ রসুলের তৃতীয় খলিফা, একজন নামকরা খলিফা ছিলেন। তো নিশ্চয়ই একজন বড় খলিফা হয়ে তিনি ইসলাম বিরোধী বা কোনো শরিয়াত বিরোধী কোনো বিদআত কাজ তিনি করবেন না, কারণ আমাদের থেকে তাদের মর্যাদা, তাদের সম্মান অনেক বেশি। তো তিনি এত কিছু তো আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, এত জ্ঞান অর্জন তাদের ছিল, এত ইলম তাদের ছিল। তারা সবসময় রসুলের সঙ্গে ওঠা বসা করতেন। আমরা তো রসুলকে চোখেই দেখি না, তারা তো রসুলের সঙ্গে ওঠা বসা করেছেন। নিশ্চয়ই তারা বেদাত করেননি। বা তো আমরা এটা নিয়ে নিজেদের ভেতরে মানে মতবিরোধ বা ঝগড়া বিভেদ, মানে একে অপরের সঙ্গে মানে আমরা মনোমালিন্য ওই সমস্ত আমরা রাখবো না। আর সকলে এক হয়ে চলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ এক হয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।